আমরা একটি সেল গঠন করেছি, যে সেলটি এই অভ্যুত্থান বিষয়ক সকল বিষয় নিয়ে কাজ করবে। আমরা মাঝে মধ্যেই খুবই উদ্বেগজনক সংবাদ শুনতে পাই। সেই সংবাদগুলো হচ্ছে এমন যে অনেক শহীদ পরিবার তারা মামলা করতে পারে না। মামলা করতে না পারার কিছু লিগ্যাল কারণ যেমন আছে, মামলার বিষয়গুলো অনুধাবন করতে না পারা। দ্বিতীয়ত হচ্ছে কখনো কখনো আমরা দেখি মামলা করতে গিয়ে পরিবারগুলো কিংবা আহত আমাদের যে সকল যোদ্ধারা আছেন তারা নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হন। সেখান থেকে আমরা মনে করি বাংলাদেশের এই বিচারিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করবারও একটা দায় আমাদের উপরে আছে। এই দায়গুলো বৈষম্য ছাত্র অনুভব করে বলেই আজকে আমরা এই জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলটি আমরা আরো অনেক আগে উদ্যোগ নিয়েছিলাম। আমরা এখানে অনেক মানুষের সম্মিলন ঘটাতে চেয়েছি, যেজন্য আমরা একটু দেরি করে আজকে ঘোষণা দিচ্ছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্য সচিব জনাব আরিফ সোহেল। আরিফ সোহেল সেলটি ঘোষণা করবেন, তবে তার আগে আমরা এই সেলটির একটি কর্ম পরিধি এবং পরিকল্পনা ঠিক করেছি। আমি সেই কর্ম পরিধি এবং পরিকল্পনাটুকু বলবে, এরপরে আমাদের সদস্য সচিব জনাব আরিফ সোহেল পুরো যে সেলটি সেই সেলটির যে সকল ব্যক্তিবর্গ দায়িত্ব পালন করবেন বিভিন্ন সেক্টরে তাদের নাম ঘোষণা করবেন। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল কর্ম পরিধি এবং পরিকল্পনা। 1, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলটি 4টি সাব সেলে ভাগ হয়ে কাজ করবে। সেই সাব সেলগুলো হচ্ছে: নাম্বার 1, আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম। সাবসেল 2, জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিম। নাম্বার 4, বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম। নাম্বার 4, শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিম। এই 4টি টিমে ভাগ হয়ে পুরো সেলটি কাজ করবে। প্রথম সেলটি যে সকল আহত যোদ্ধারা এখনো প্রপার চিকিৎসা পাচ্ছে না তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবে এবং শহীদ পরিবারগুলোকে দেখভাল করবে। দ্বিতীয় টিমটি জুলাই গণঅভ্যুত্থানের যে সকল সাহসিক গল্প আমরা শুনি, শহীদদের যে সকল বীরত্বমাখা গল্প শুনি, আহতদের যে সকল যুদ্ধের কাহিনী শুনি, সেগুলোর ডকুমেন্টেশন সংকলন করবে, যেটা পরবর্তীতে হিস্ট্রিক্যাল কাজে লাগবে বলে আমরা মনে করি। তৃতীয় টিমটি আমরা যেটা বলছিলাম, এই শহীদ পরিবার এবং আহতদেরকে এই লিগ্যাল ব্যাপারগুলোতে সাহায্য করবে। সর্বশেষ টিম আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করা খুবই জরুরি কাজ। সেই জরুরি কাজের জন্য আমরা বৈষম্য ছাত্র আন্দোলন থেকে সারা বাংলাদেশের যেখানে খুবই বড় করে আন্দোলনের ফোকাল পয়েন্ট ছিল এই সকল জায়গাগুলোতে আমরা স্মৃতিস্তম্ভ বা ফলক কিংবা স্মারক নির্মাণ করব। সেই স্মারক নির্মাণের লক্ষ্যে এই টিমটি কাজ করবে। প্রত্যেক সপ্তাহে একবার প্রত্যেকটি সাবসেল তাদের কাজের অগ্রগতি নিয়ে সেল সম্পাদকের কাছে রিপোর্ট প্রদান করবে। মাসে একবার প্রেস কনফারেন্স করে দেশবাসীর সামনে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের কাজের আপডেট দিতে হবে। আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের দেখভাল করার কাজে নিয়োজিত টিমটির নিয়মিত কাজ মানে ডেইলি রুটিন নিম্নরূপ: 1, বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে আহত ব্যক্তিদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ। 2, শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেওয়া এবং সুবিধা অসুবিধার পাশে থাকা। 3, আর্থিক সাহায্য অপ্রাপ্ত আহত যোদ্ধা কিংবা শহীদ পরিবারের তালিকা করে আর্থিক সাহায্য প্রাপ্তির কাজে সহযোগিতা করা। 4, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রের অন্যান্য অংশের সাথে সমন্বয় করে আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ডকুমেন্টেশন টিমটি জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, বীরগণ এবং অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন সাহসী গল্প সংগ্রহ এবং সংকলনের কাজে নিয়োজিত থাকবে। প্রায় 2000 শহীদ এবং 30,000 আহতদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের সবার আগে যে সকল খুনিরা এই 2000 মানুষের জীবন কেড়ে নিয়েছে, 30,000 মানুষকে অঙ্গহানি করেছে, সেই খুনিদের বিচার হতে হবে। গত 16 বছরে বিভিন্ন সময়ে আওয়ামী হায়না কর্তৃক মানবাধিকার লঙ্ঘন সহ জুলাই গণহত্যার বিচার হওয়া নতুন বাংলাদেশের সবচেয়ে জরুরি কর্তব্য। আমরা এই জুলাই গণহত্যার বিচার যেমন করে জরুরি মনে করি, একই সঙ্গে গত 16 বছরে নানা ফরম্যাটে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমরা সেগুলোর বিচার হওয়াকে গুরুত্বপূর্ণ মনে করি। এই সকল রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন, গুম, খুন সবগুলোর বিচার কাজ সম্পন্ন হওয়া, মামলা রুজু করা সহ ভুক্তভোগী পরিবারগুলোকে কিংবা ব্যক্তিকে আইনি কাজে পরামর্শ প্রদান এবং সহযোগিতার জন্য শিক্ষানবিশ আইনজীবীদের সমন্বয়ে গঠিত টিমটি কাজ করবে। বৈষম্য ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণীয় করে রাখার জন্য
সারা দেশে আন্দোলনের মূল পয়েন্টগুলোতে শহীদি স্মারক নির্মাণ করবে। আমি এতক্ষণ ধরে আমাদের এই পুরো সেলটি বা কিংবা পুরো টিমটি যে কাজগুলো করবে সেই কাজগুলোর একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করলাম। বাকি কথা আমাদের এই সেলের যে সকল ব্যক্তির দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তাদের নাম ঘোষণা সহ বাকি কথা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সদস্য সচিব জনাব আরিফ সোহেল বলবেন। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, এছাড়াও সহযোদ্ধা আমাদের যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি বিশেষ কারণে আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করছি। আপনারা জানেন আমাদের সাংগঠনিকভাবে আরো অনেক সেল আছে, কিন্তু এই সেলটি আমরা আজকে সংবাদ সম্মেলন করে জাতির সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করছি একটি বিশেষ কারণে। আমরা মনে করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্য সকলে কাজ করবে। আপনারা জানেন যে এই জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করেছি এই ব্যাপারে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটি একেবারেই অপ্রতুল এবং বিভিন্ন কারণে আমরা আমাদের আহত যোদ্ধা ভাই ও বোন এবং শহীদ ভাই বোনদের আমরা ঠিকভাবে হয়তো মূল্য দিতে পারছি না, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ বর্তমানে যে স্বাধীনতা আমরা উপভোগ করছি সেটা একমাত্র তাদের ত্যাগের কারণে আমরা উপভোগ করছি। পরবর্তীতে আমরা এটাও লক্ষ্য করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘটনাবলী কিভাবে আন্দোলন দানা বাঁধলো, কিভাবে সেটা চূড়ান্ত পরিণতির দিকে পৌঁছালো, এই ব্যাপারে যথাযথ ডকুমেন্টেশনের ঘটনা কিন্তু আমরা দেখছি না। বিভিন্ন আর্কাইভিং হচ্ছে, কিন্তু সেই উদ্যোগগুলোকে সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎসাহিত করা, টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, সেখানে আমরা দেখেছি যে যথেষ্ট কর্মতৎপরতা নেই। তারপর দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং ছাত্রলীগ যুবলীগ সহ সন্ত্রাসী আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, তাদেরকে বিচারের মুখোমুখি করা সহ এর আগে বিডিআর হত্যাকাণ্ড, পরবর্তীতে শাপলা ম্যাসাকার, এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা স্লথ গতি লক্ষ্য করেছি। এবং এছাড়াও গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে, তাকে জীবিত রাখতে, এই আদর্শকে সবসময় আমাদের মনে জাগরুক রাখতে যে ধরনের কাজগুলো করা দরকার ছিল, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, শহীদি ফলক এগুলো তৈরি করা, এই ধরনের কাজগুলো আমরা দেখেছি যে উদ্যোগ তেমন নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, যেটি পরিকল্পনা কর্মপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে, সেটি ঘোষণা করছি। এই মুহূর্তে আমি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক ঘোষণা করছি হাসান ইনাম। আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম হাসান আলী, তিনি শহীদ আরাফাতের ভাই এবং আমাদের সাথে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবেন। এছাড়াও আছেন ইয়াসিন মিয়া, তিনি জুলাই গণ অভ্যুত্থানে আহত একজন যোদ্ধা। আমানুল্লাহ ফারাবি, আহত একজন যোদ্ধা। রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা, নাফিসা ইসলাম সাকাফি, আনিসুর রহমান, রবিউসানি শিপু, মাহমুদুল হাসান মঈন, হুজাইফা সম্রাট, আলী আব্বাস শাহিন, আব্দুল বাসেত, শাকিল আলী, আবুল কাশেম অভি, মোহাম্মদ মেহেদি হক মামুন, সাইদুর রহমান শাহিদ, সুমন বসুনিয়া, আশা তালুকদার, তাহমিনা আক্তার মিম এবং সালোয়া আক্তার অ্যানি। এদের প্রত্যেকেই গত 2-3 মাস ধরে, গত 5 মাস ধরে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে, শহীদ পরিবারের খোঁজ খবর রাখতে কাজ করেছেন। আমরা আশা করব তারা সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। ঘোষণা করছি জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের দ্বিতীয় সাবসেল জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিমের সদস্যদের নাম: স্মৃতি আফরোজ সুমি, এহসানুল মাহবুব জুবায়ের, সালমান সাদ, অদিতিয়া মুকুল, আব্দুল্লাহ আরিয়ান, শেখ ফাহিম ফয়সাল, দোলা ইসলাম, তানভীর ইসলাম ওসি, রিদওয়ান মোহসিন, তৌহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ, ওয়াসিমুল হাসান শাতিল, মুইনুদ্দিন গাউস, শাহাদাত হোসেন, মোহাম্মদ সজীব হোসাইন, আরফিয়াস আল দিন। এরা জুলাই অভ্যুত্থানের যে ঘটনাবলী যা যা হয়েছে জুলাই থেকে আগস্টে, এগুলো ডকুমেন্টেড করা, আর্কাইভিং করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তৃতীয় সাবসেল বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণের লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম ঘোষণা করছি: ফাদ্দিন হাসান আন্তন, নোমান বিন হারুন,
জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম বিজয়, জাকি হাসান ইফতি। ইনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে যে সকল সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটেছে, এছাড়াও পূর্ববর্তীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আমলে শাপলা ম্যাসাকার থেকে শুরু করে বিডিআর বিদ্রোহে চালানো হত্যাকাণ্ড, এই সকল ঘটনাগুলোর বিচার নিশ্চিত করায় কাজ করবেন। সর্বশেষ টিম শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত, সেটি সদস্যবৃন্দদের নাম ঘোষণা করছি: মোহাম্মদ রাইদ হোসেন, এসআই শাহিন, মনিরুজ্জামান মাজেদ, ফারহান হাসান বর্ণ, হৃদয় স্বজন, তাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং সাখাওয়াত হোসেন। এনারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শহীদদের এবং আহতদের আত্মত্যাগ, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে জাগরুক রাখতে শহীদি স্মারক, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ ইত্যাদি কালচারাল আর্টিফ্যাক্টস থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল আর্টিফ্যাক্টস এগুলো তৈরি করতে এবং সংরক্ষণ করতে ভূমিকা রাখবেন। আমরা আশা করব জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, শহীদ পরিবার থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানের তথ্যাবলী, ঘটনাবলী সংরক্ষণ থেকে শুরু করে এই গণঅভ্যুত্থানকে জাগরুক রাখতে বাংলাদেশের মানুষের মনে কাজ করে যাবে এবং আমরা এর মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঐতিহাসিক ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখা, তার আদর্শকে টিকিয়ে রাখা, সেটিতে আরো অগ্রসর হব বলে আশাবাদ ব্যক্ত রেখে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সদস্য সচিবকে। আমরা আমাদের মূল যে আজকের কথা বলা সেটা অলরেডি বলে দিয়েছি। আমরা বলেছি যে আমাদের এই সেলটি কিভাবে কাজ করবে। আচ্ছা হ্যাঁ, 4টি সাবসেল আমি আর একবার বলে দিচ্ছি গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে। 1 নম্বর সাবসেল আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও শহীদ পরিবারের পুনর্বাসন বিষয়ক টিম। 2 জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন বিষয়ক টিম। 3 বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ লক্ষ্যে গঠিত শিক্ষানবিশ আইনজীবীদের টিম। 4 শহীদি স্মারক নির্মাণের লক্ষ্যে গঠিত টিম। সম্মানিত সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা 2-4টি প্রশ্ন নিব নিশ্চয়ই। এ ব্যাপারে একটি অভিযোগ উঠেছে, আমরা দেখেছি কিছু ধোঁয়াশাও সৃষ্টি হয়েছে। যে পত্রিকা অভিযোগটি প্রকাশ করেছেন তারা মূলত আগস্ট কিংবা অক্টোবর মাসে বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে যাওয়া একটা খবর রাফির ব্যাপারে, যে তিনি অর্থ আত্মসাৎ করেছেন, দুর্নীতির সাথে জড়িত। এই খবরটি কাইন্ড অফ কপি পেস্ট করে আর কি, উইদাউট এনি কাইন্ড অফ ভেরিফিকেশন তাদের পত্রিকার পেজ থেকে তারা দিয়েছেন এবং পরে তারা দুঃখ প্রকাশ করে সরিয়ে ফেলেছেন। এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠে এসেছে এবং এই অভিযোগটা নৈতিক স্থলনজনিত, তাই আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মধ্যে একটি সাংগঠনিকভাবে তদন্ত কমিটি হবে, সেই কমিটি এই ব্যাপারটি তদন্ত করবে। আমরা আশা করব যে জুলাই গণঅভ্যুত্থানের যে আদর্শ, সেখান থেকে যে কেউ, তিনি যেই হন না কেন, যদি বিচ্যুত হন তাকে আমরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার পক্ষপাতী এবং এই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা আপাতত 3 থেকে 5 জনের কথা চিন্তা করছি, বাকি বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিব, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, যদি আর কারো প্রশ্ন না থাকে আমরা আজকে সংবাদ সম্মেলনটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে